সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার অনুসারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে সব সেটা যার মাযহাব আকীদার অনুযায়ী আমরা তরিকা এটা সঠিক পথ যেটা সিরাতুল মুস্তাকিম। সুতরাং সমস্ত ভ্রান্ত থেকে মুক্ত সঠিক সরল এবং সোজা রাস্তা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত এবং সেটা হলো মাযহাব এবং আউলিয়া কেরামের তরিকা অনুসারে। আমরা অবশ্যই চলি যদি আপনি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকমের বিকৃত আলোচনা হয় এবং নেতৃত্ব দেয়, যেমন তারা ব্যাখ্যা করা সেটা সম্পর্কে কোরআনে গেলে সূরা আল-ফাতিহার আয়াতগুলো তেলাওয়াত করা। এর আগে অনেক হাদিস আছে, বহু হাদিস আছে যে এই লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত থেকে 15 তারিখ, 14 কাছ থেকে 15 তারিখ বেলা পূর্বার সঙ্গে সঙ্গে শুরু হয়। এই 15 তারিখটি বলা হয় নিসফ শাবান, সেটা হাদিস শরীফে আছে, অনেক হাদিস আছে, প্রায় 14টা মতো হাদিস আছে। এছাড়া আল্লাহ তাআলা মুসলিম বলছেন দুধের মাসের মধ্যে অনেক জায়গায় কৃষ্ণ অনেক হাদিস আছে। এই লাইলাতুল বারাতের প্রতিটা তারা অত জানে না বা এটাকে গবেষণা করে না, বা গবেষণা করলেও এক সেকেন্ডে আপন আপন বলে খুবই ইমান আলাইহি করব। কোরআনে যারা যে বলে সেই বলে মত কাজ হতে তাই কোরআন হাদিস বিরোধী হয়ে যায়। আমরা কথা কেমন লাগে না, কোরআন হাদিস বিরোধী হলেও তারা বলছেন না আমাদের দলের নেতা বলছে এইটাই ডাইরেক্ট কোরআন আর নবী যা বলছে এটা তো আসল, আমাদের দলের নেতা যারা বলছে এটাই হলো আসল। কথা বলছেন না, এটাকেই মানে আসছে, কেননা এটা রসুল আসলে ভবিষ্যৎবাণী, এভাবেই মানুষ দৌড়াবে, মানুষ দৌড়া হবে এইভাবে যে দলের দলীয় নেতৃত্ববাদী যারা আছে তারা কে যা তাদের নির্ণয় না তো ধোকা যেভাবে এভাবে এরা যেটা বলবে তা করবে। সঠিক তাহলে দেখবে আল্লাহ আমাদের জ্ঞান আছে, আলো আছে, বিবেক আছে, বুদ্ধিমত্তা আছে। মানুষের শ্রেষ্ঠ তার পিছনে বিবেক ও বুদ্ধিমত্তা জ্ঞানের না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জানোয়ারের চতুষ্পদ মঞ্জুর অঙ্গ আছে, আমাদের যেগুলো আছে তাদের তাই আছে না, দরবার আছে না, আমাদের যে অঙ্গ আছে চতুষ্পদ মঞ্জুর সে অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ আমরা দেখি না, শ্রেষ্ঠ দেখি না, আমরা দেখি শ্রেষ্ঠ দেখছি না, দেখছি কোরআনে কারিমে আছে না শ্রেষ্ঠ না বলেছে, জঙ্গে বদরের সময়, জঙ্গে আযাবের সময়, জঙ্গে হুনাইনের সময় কোরআনে কারিমে স্পষ্ট আছে শ্রেষ্ঠ মানুষের আকৃতিতে আর সিফাত ইসলামের সঙ্গে সাহাবায়ে সঙ্গী হয়ে তারা সাদা লিবাসে সাদা সাদা পাগড়ি পরে এক নম্বরে হাতে সাহাবায়ে সঙ্গে হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা নিজের বুদ্ধিমত্তা আগল মানুষের নিজের বুদ্ধিমত্তা আল্লাহ প্রদান করেছে, জ্ঞান দিয়েছে, এটাকে একটা পার্থক্য করার জন্য বৈশিষ্ট্য থেকে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য মানুষকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের দুইটা ধারা আছে, জন্য একটা শুরু, একটা সন্তুলার দিকে নিয়ে যায়, সেটা হলো শয়তানের মহিলার দিকে, সেটা হলো শয়তানের জ্ঞান আছে কিন্তু সে জুলমার দিকে জানতে চায়, হ্যাঁ নূরের দিকে জানতে পারে, আমার দিকে জানতে অন্ধকারের দিকে চলে গেছে, গোমরাহির দিকে চলে গেছে, ভরসত্ব হয়েছে, যার মাঝে বলবুর হয়েছে, অভিশপ্ত হয়েছে, শিব অভিশপ্ত এবং জাহান্নাম হয়েছে। কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান করে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওসিলা আমাদের
শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, নবী রাসূল শ্রেষ্ঠ উম্মতের কাজ শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ নবী অনুসরণ অনুকরণ এবং সাহাবায়ে কেরামরা যারা নবীর কোরআনকে অনুসরণ করেছে এবং তাবিঈন তাবিঈন আইম্মা ইজাম এবং আহলে সুন্নাতের জামাতের সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামরা এই ব্যাপারে একমত সুবহানাল্লাহ। শয়তান তাদেরকে পালন করে থাকে। আমার নবী বলছেন এটা অত্যন্ত মহত্বপূর্ণ রাত, তোমরা এই রাতে তোমরা ইবাদত করো, এই রাতে তোমরা বেশি 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 ইবাদতের মধ্যে কুমু লাইলা সুমু রাহা সুবহানাল্লাহ। বলছে তোমরা রাতে ইবাদতের মধ্যে এটা পালন করো। কিছু কিছু নিয়ে গেছে হযরত মায়েশা সিদ্দিকা থেকে আসছে, সহিহ বুখারীতে আসছে, হাদিসে কত সুন্দর কথা আছে। ইমাম বুখারী বর্ণনা করেছে যে যার মানা লাই বলেছে শাবান ইয়ানজিল আল্লাহু তাবারাক ওয়া তাআলা আসমাউল দুনিয়া ওয়া ইয়াকুলুনা লিমানিহি ইলা মা কানা মুশরিকিন আও মুশাহিদিয়া আকি। সুতরাং আমাদেরকে হুজুর কিছু বলছেন ইবাদত করার জন্য আমার নির্দেশ করুন। শুধু ফজিলত একটা নির্দেশ একটা ফজিলত করলে এই হবে, করলে এই হবে। আর আমার অনুষ্ঠান তুমু লাইলা সুমু রাহা দিনে ইবাদত করো, রাতে ইবাদত করো, ইবাদত না করো। আমি অনেকবার বলছি ইবাদত প্রধানত দুই প্রকার, শরীরের ইবাদত, অর্থের ইবাদত। সুতরাং দুই ইবাদতের সমন্বয়ে যে আমরা রাতে উৎসাহিত করি, রাতে ধারণ করি, আমরা নামাজের মাধ্যমে হোক, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হোক, দুরূদ শরীফের মাধ্যমে হোক, মিলাদ শরীফের মাধ্যমে হোক, জিকির আসকারের মাধ্যমে হোক, খতম শরীফের মাধ্যমে হোক, ওয়াজিবের মাধ্যমে হোক এবং মানুষকে দান সদকা খায়রাত, মানুষকে খাওয়ানোর মাধ্যমে হোক। কেননা খাওয়ানো তো রাসূল পাক সহিহ বুখারীতে আছে আইয়ুল ইসলাম বাইয়ু নবী বলেছেন শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ ইসলামের শ্রেষ্ঠ আদর্শ। হুজুর বলেছেন মানুষকে খানা খাওয়া, মানুষকে খানা খাওয়া এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ, এটা সুন্নাত। খাওয়াকে আমাদেরকে আমরা হাকিমকে আল্লাহ আমাদের মানে যদিও মাযাবি হিসাবে রূপপাঠে আমাদের পিতামাতা সামনে রূপ আমাদের হাকিম আল্লাহ মানে তাহলে আল্লাহর সুন্নাতটা বান্দাকে পালন করে ইবাদত করে, তাহলে আল্লাহ রাসূল না করে নারাজ হবে, রাসূল না খুশি হবে না নারাজ হবে। আরে এটা আমার নবীও তাই বলেছে, আল্লাহর সুন্নাত আমার নবীর আদর্শ মানে শ্রেষ্ঠ আদর্শ। সহিহ বুখারীতে দেখেন নানা আদর্শ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মানব জগতের মধ্যে আমার নবীর শ্রেষ্ঠ দাঁড়ানো হয়ে গেছে। আমার নবীর সবচেয়ে বেশি চাষ্ট তার সবাই কামের মধ্যে মন্তব্য এখানে বলা আছে। এটা হলো ইসলামের উত্তম আদর্শ। সুতরাং সেই উত্তম আদর্শটা লাইলাতুল বারাতের মধ্যে আউলিয়া কেরামরা প্রথম কাজ একদল হচ্ছে ওখানে বলতে কি গোনা হবে না। কোন হাদিস আছে তাদের কথা আছে পারবেন 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 আল্লাহ তাআলা নেই তা বলতে নকল করিও না, গোনা করিও না, আসল করিও না, গোনা করিও নকল করিও না, নকল একটা কিছু নাই করে এটা আমি ঠিক বলি। আবার সেই করিতে হবে শ্লোকা ভাষায় কইছি তাকে বলে যায় তার বাচ্চার উপরে কইলি বলছে কোরআনে বলছে ছেলে আমাদের না কোরআনে আমাদের না নবীর কথা আমরা সুতরাং সেটি কাজে কোন বাক্কা কোন বুলবুলি কোন চুলচুলি কোন বাক্কা বলছে সেটা আমরা গুরুত্ব করবেন। দেখেন যে রিসার্চ করে আপনার মাস্টার থেকে দলিল থেকে শুরু করে দেয় একটা ফতোয়া দিল কথা কেমন বলবে ফতোয়া দেওয়া দলিল কেমন বলবে কারণ সাধারণ বলছে না বলছে এটা দরকার আপনি একটা পড়িয়ে যাচ্ছেন আপনি কিছু পড়িয়েছেন তাহলে এটাই দলিল নয়। এটা দলিল আপনার নাম দলিল হয়ে যাবে না, দলিলের নাম নবী শ্রেষ্ঠ দলিল হলো
পবিত্র কোরআন কারীম সুবহানাল্লাহ। এরপর নবীর সুন্নাতে, হ্যাঁ সুন্নাতে রাসূলুল্লাহ সুন্নাতে পাওয়ারি আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা, হ্যাঁ বিনওয়াই তোমরা আমার সুন্নাত আমার সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করো। দেখো সেখানে আছে শুধু নবী এখানে বানিয়েছে ডাইরেক্ট নির্দেশ করেছে, সেটাকে আমরা ধরে নেই কোন কি আর কি বলে এদিকে আমরা ধরে না করে আমরা নবীজির আদর্শ এবং নবীজির বাণী এটা আমাদের আলাদা করে যদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে দিকে আপনারা ইতিহাস পড়াটা নবীজির জীবনের ভক্তি জীবন মাদানী জীবনের এই যে আপনারা পড়েন তাদের সেখানে কিভাবে নবীজি কত কষ্ট করে ওই সময় বদলে করেছে ভক্তি জীবন করলে তো আমাদের বাণী থাকে না কি কষ্ট করেছে নবীজি সাহাবায়ে কেরাম তিন চার পরিষ্কৃত মানুষের সীমাহীন নির্যাত আমার নবীর সাথে সমস্ত একদম প্রত্যেক সাথে নবীর সাথে বেশি কষ্ট হয়েছে আমি নবীর সাথে কেন আল্লাহ যাতে বেশি কষ্ট দেয় তার আপনি আল্লাহ বেশি করে গেছে সমস্ত নবীদের মধ্যে আমার শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে আমার বেশি কষ্ট দেওয়া হয়েছে। সুতরাং এটা আমরা সেই নবীর আদর্শকে আমরা করবো ব্যাখ্যা নবীজি কি বলছে আউলিয়া গ্রামে সেই মত বেছে নিয়েছে। সুতরাং আউলিয়া গ্রামের তারপর সেই এগুলো সুন্দরভাবে ভারতীয় মুসলিম বিশ্বের যারা 70